আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা আপডেট, অ্যাপ্রুভাল আপডেট এবং নর্থ ম্যাসেডোনিয়ার পরিস্থিতিগুলো কি, বর্তমানে ফাইল জমা দিলে কেমন হবে, কোন দেশে দ্রুত ভিসা হচ্ছে, সার্বিয়াতে নাকি নর্থ ম্যাসেডোনিয়াতে, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে। তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো দর্শক শ্রোতা, চলুন মূল ভিডিওতে চলে যাই। আমাকে প্রায় সময় অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাইয়া, যে আমরা নর্থ ম্যাসেডোনিয়াতে জমা দিয়েছি, ৪৫ দিন হয়েছে, আমরা এখনও পারমিট পাইনি, ২ মাস হয়েছে এখনও পারমিট পাইনি, বা পারমিট পেয়েছি, অ্যাপ্রুভাল আসতে কতদিন লাগবে, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আর নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা হচ্ছে কি না, নর্থ ম্যাসেডোনিয়াতে এখন ফাইল জমা দিলে কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তো দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে প্রথমে বলবো যে নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু এখন প্রচুর পরিমাণে ফাইল জমা আছে, কিন্তু সার্বিয়াতে যেই পরিমাণে ফাইল রিজেক্ট হচ্ছে অত পরিমাণ ফাইল কিন্তু নর্থ ম্যাসেডোনিয়াতে জমাও নাই। হ্যাঁ, বিষয়টা একটা খেয়াল করবেন যে এমনও দিন গেছে সার্বিয়াতে ২৫০০ ফাইল মানে রিজেক্ট মানে ক্যান্সেল করে দিয়েছে সার্বিয়ার মিনিস্ট্রি থেকে। তো এই এত ফাইলগুলো কিন্তু আপনার সার্বিয়াতে ৮০,০০০-এর উপরে ফাইল জমা দেওয়া, এর জন্য সার্বিয়ার পরিস্থিতিটা খুবই খারাপ এখন বর্তমানে। কিন্তু কয়েকদিন ভিসা হয়েছিল, মানুষ কন্ট্রাক্টে অনেক এজেন্সি ভিসা করতে পারেছিল অনেকগুলা, কিন্তু এখন নর্থ ম্যাসেডোনিয়াতে প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে, অ্যাপ্রুভালও হচ্ছে, অনেক অ্যাপ্রুভাল কিন্তু হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়াতে। আপনারা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন আমি জানি না, কিন্তু আমার চোখে কিন্তু অনেক অ্যাপ্রুভাল পড়তেছে, যে অনেক ভাই অ্যাপ্রুভাল পাচ্ছে। আজকে দেখলাম একটা এজেন্সি পোস্ট দিছে নাকি অ্যাপ্রুভালের ১৯টা অ্যাপ্রুভালের পোস্ট দিছে, যে তারা আজকে ১৯টা অ্যাপ্রুভাল পাইছে। কিন্তু কিছুদিন আগে ওয়েল্ডিংয়ের একটা এজেন্সি আছে, ওয়েল্ডিংয়ের প্রায় ১০টা না ১১টার মতো অ্যাপ্রুভাল পাইছে, বুঝছেন। ওয়েল্ডার যেটা আমরাকে ওয়ার্কশপের কাজ বলি, ওই কাজে এখন বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে, অ্যাপ্রুভালও হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়ার। আর নর্থ ম্যাসেডোনিয়ার অ্যাপ্রুভাল মানেই কিন্তু 100% ভিসা, বুঝছেন। এখন 100% নর্থ ম্যাসেডোনিয়ার অ্যাপ্রুভাল যদি আপনার সঠিক থাকে, তাহলে 100% আপনার নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা পাবেন। এখন বর্তমানে যদি ফাইল জমা দেন ভালো হবে কিনা, যদি আপনারা কাজ জানা থাকে, নর্থ ম্যাসেডোনিয়াতে ফাইল জমা দিলে কনস্ট্রাকশন সাইডে, এবং কি এই যে আপনারা যে ড্রাইভিংয়ে আর ওয়েল্ডারের চাহিদা বেশি ভাই নর্থ ম্যাসেডোনিয়াতে বলেন, আর ইউরোপের যে কোনো দেশই আপনি বলেন না কেন, ওয়েল্ডারের মানে ওয়েল্ডিংয়ের মানে চাহিদা প্রচুর পরিমাণে। হ্যাঁ, আর কনস্ট্রাকশনের তো এটা সব দেশেই চাহিদা, এটা তো বাংলাদেশও প্রচুর পরিমাণে কনস্ট্রাকশনের লোক বাংলাদেশে কাজ করে, কিন্তু নর্থ ম্যাসেডোনিয়াতে অনেক বেশি লোক চাহিদা কনস্ট্রাকশনের। যদি আপনি কাজ জানা থাকে, মনে করেন ইলেকট্রিশিয়ান, টাইলস মেশন, এবং কি আপনার মানে স্টার ফিকচার, এবং কি আপনার আরেকটা আছে প্লাস্টার মেশন, এগুলো যদি আপনি জানা থাকে কাজ, তাহলে আপনি এদেশে কিন্তু ভিডিও দিয়ে আপনার ইন্টারভিউ দিয়ে ভালো অল্প দিনে আপনি চলে আসতে পারবেন। ৪ থেকে ৫ মাস সময় লাগে যদি ভালোভাবে এজেন্সি কাজ করে। নর্থ ম্যাসেডোনিয়ার প্রসেসিংটাও মনে করেন আপনার সার্বিয়া থেকে অনেক সহজ। এখন বর্তমানে ইউরোপে ঢোকার জন্য আপনার নর্থ ম্যাসেডোনিয়া হচ্ছে বেস্ট একটা অপশন। হ্যাঁ, বেস্ট একটা লাইন বা সুযোগ। নর্থ ম্যাসেডোনিয়াতে আপনি ফাইল জমা দিলে, যদি ভালো এজেন্সি দিয়ে আপনি জমা দিতে পারেন, নর্থ ম্যাসেডোনিয়ার কিন্তু প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে। আর প্রচুর পরিমাণে আপনার সার্বিয়া থেকে কিন্তু এখন নর্থ ম্যাসেডোনিয়ার মানে রেট মানে আমরা যেটাকে বলি কত টাকা লাগে আসতে, যে রেটটাও কিন্তু অনেক কম। নর্থ ম্যাসেডোনিয়াতে আপনি ৯ লাখ ১০ লাখ টাকা হলে আপনি নর্থ ম্যাসেডোনিয়াতে ফাইল জমা দিতে পারবেন। আর সার্বিয়াতে আপনি ১১ লাখ ১২ লাখ টাকা ১৩ লাখ টাকা এরকম দিয়ে আপনার লস, ভাই যাইয়েন না, এগুলা শুধুই ফালতু। আমরা কিন্তু বাঙালিরা প্রচুর পরিমাণে রেটটা বাড়িয়ে দিচ্ছি নর্থ ম্যাসেডোনিয়ার বা সার্বিয়ার নন সেনজেন দেশগুলোতে। আমরা কিন্তু মাল্টাতে, মানে ক্রোয়েশিয়াতে, রোমানিয়াতে, ওগুলো কিন্তু সেনজেন দেশ, ওই দেশগুলোতে আপনার ১২ লাখ ১৩ লাখ ১১ লাখ টাকা হইলে যাওয়া যায়। কিন্তু আমরা নর্থ ম্যাসেডোনিয়া একটা সাধারণ ছোট্ট একটা দেশ, বা নর্মাল একটা দেশ, ৭০-৬০ হাজার ৫০ হাজার টাকা বেতন পাবো যাওয়ার পর, এত টাকা দিয়ে আমরা আসি কেন যে আসি আমি বুঝি না। হ্যাঁ, আপনারা যারাই আসবেন যে নর্থ ম্যাসেডোনিয়াতে অল্প টাকা জমা দিবেন ভাই, যারা আর বেশি টাকায় জমা দেন এগুলো ফাও, আপনাদের শুধু লস হবে। এগুলা আমরা শুধু রেটটা বাড়াচ্ছি, কিন্তু নর্থ ম্যাসেডোনিয়াতে জমা দেন। নর্থ ম্যাসেডোনিয়ার পরিস্থিতি এখন খুবই ভালো। আপনারা যারা আসবেন তারা আশা করি, দোয়া করি আপনারা আসলে ভালো হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।